আসসালামু আলাইকুম। পে স্কেলের চূড়ান্ত গেজেট হওয়ার আগে সচিব পর্যায়ের কতগুলো বৈঠক অনুষ্ঠিত হতে পারে? এছাড়াও যে মাসেই পে স্কেলের চূড়ান্ত গেজেট হোক না কেন, জুলাই থেকে সেই মাস পর্যন্ত বেতন কিভাবে সমন্বয় করা হবে? আজকের ভিডিওতে মূলত এই দুইটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, সেই তথ্যগুলো কতটুকু অথেন্টিক সেটি নিশ্চয়তা আমি দিতে পারছি না, কিন্তু আমাদের কাজ হলো যে পে স্কেলের পূর্ব পর্যন্ত পে স্কেলের আলোচনা চলমান রাখা এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। কেননা পে স্কেল নিয়ে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেই লক্ষ্যেই অর্থ মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই পে স্কেলের চূড়ান্ত গেজেট হয়ে যাবে। কথা না বাড়িয়ে আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেলের চূড়ান্ত গেজেট হওয়ার আগে কতগুলো সচিব পর্যায়ের বৈঠক হতে পারে? আমরা এই তথ্যটা বা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন মহলে এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। এতে করে আমরা একটাই উত্তর পেয়েছি, সেটি হলো সম্ভাব্য যে সংখ্যাটা সেটি হলো 2 থেকে 3টি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আমি আবারও বলছি, এই নিউজের একদম সঠিক নিউজ সেটি আপনাদের বলতে পারছি না। আমরা কয়েকটা মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তারা একটা সম্ভাব্য সময়ের বা টাইম ফ্রেম আমাদের বলেছে যে হয়তো বা 2-3টা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তারপরে সেই বৈঠক শেষে আসলে মন্ত্রী পরিষদে চূড়ান্ত পে স্কেলটা উত্থাপিত হবে এবং তাদের কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর শেষে চূড়ান্ত গেজেটের কাজটা শুরু হবে বা চূড়ান্ত গেজেট হয়ে যাবে। এই যে টোটাল প্রসিডিউর, এই প্রসিডিউরটা শেষ হতে হয়তো বা 1.5 থেকে 2 মাস সময় এমনিতে লেগে যেতেই পারে। আপনারা দেখুন, প্রতি সপ্তাহে যদি একটা করে বৈঠক হয় তাহলে 3টা বৈঠক হতে হতেও কিন্তু এই আগস্ট মাস শেষ হয়ে যাবে। বাকি থাকে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসেই হয়তো বা মন্ত্রী পরিষদে এই বৈঠকটা বা এই পে স্কেলের চূড়ান্ত যে গেজেট সেটি উত্থাপিত হবে এবং পাশ হয়ে গেজেট আকারে প্রকাশিত হবে। আমরা যেমনটা বলেছিলাম যে সেপ্টেম্বরের শেষ নাগাদ অথবা অক্টোবরের ফার্স্ট উইক, সেই সময়ের মধ্যেই পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হয়ে যাবে। এখন আরও একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো কয়েকদিন ধরেই একটু পত্রপত্রিকাগুলোতে লেখালেখি করছিল যে পে স্কেলের চূড়ান্ত গেজেট যেদিনই হোক না কেন, এই জুলাই থেকে সেই মাস পর্যন্ত বেতনটা কিভাবে সমন্বয় করা হবে বা সরকারি চাকরিজীবীরা এই বেতনটা পাবে কিনা। দেখুন, পে স্কেল যেদিনই হোক না কেন, পে স্কেল কিন্তু কার্যকর হবে 2026-এর জুলাই মাস থেকে। সুতরাং সরকারি চাকরিজীবীদের এতটুকু কনফিউশন থাকার কোনো অবকাশ থাকার কথা নয় যে বেতনটা তারা কিভাবে পাবে। কেননা সরকারি চাকরিজীবীরা তাদের কর্মজীবনের কোনো না কোনো লেভেলে গিয়ে এরিয়ার স্যালারির সাথে পরিচিত। সেটা চাকরিতে যোগদানের সময় হোক বা প্রমোশন বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সরকারি চাকরিজীবীরা জুলাই মাস থেকে যে মাসে পে স্কেলের গেজেট হবে সেই মাস পর্যন্ত এরিয়ার হিসাবে যে বেতনটা প্রাপ্য তারা সেই বেতনের টাকাটা পেয়ে যাবেন। আমরা সর্বশেষ 2015 সালে দেখেছি যে জুলাই 2015 সাল থেকেই অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল এবং ডিসেম্বরের 15 তারিখে নবম জাতীয় বা অষ্টম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হয়েছিল। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের যে বেতন, সেই ডিসেম্বরের বেতনের সাথে একবারে এরিয়ার হিসাবে এই মাসের টাকাগুলো সমন্বয় করে দেওয়া হয়। সুতরাং জুলাই থেকে সেই গেজেট পর্যন্ত বেতন কিভাবে প্রাপ্য হবেন এটি নিয়ে কোনো কনফিউশন নেই। এটি এরিয়ার হিসাবে আর সরকারি চাকরিজীবীরা সেই মাসের বেতনের সাথে প্রাপ্য হবেন। আমাদের যতটুকু ধারণা তাতে করে হয়তো বা অক্টোবর মাসে পে স্কেলের চূড়ান্ত গেজেটটা হতে পারে বা সেপ্টেম্বরের শেষ নাগাদ পে স্কেলের চূড়ান্ত গেজেট হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার মূল লক্ষ্য যে পে স্কেলের আলোচনা প্রতিদিনই কিছু না কিছু করে চালিয়ে যাওয়া। পে স্কেলের নিয়ে অনেকদিন কথা বলিনি, অনেকেই কথা বলেনি, আর এই সুযোগে বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা বিভিন্ন ধরনের মন গড়া নিউজ শেয়ার করেছে। তো এই অবস্থান থেকে আমার মনে হয়েছে যে আমি যতটুকু তথ্য সংগ্রহ করতে পারি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। এতে করে আমার যারা নিয়মিত অডিয়েন্স আছেন তারা
আমার দেয়া তথ্যগুলো পাবেন। তারা পত্রিকার বিভিন্ন বিভ্রান্তিকর নিউজগুলো দেখে বিভ্রান্ত হবেন না। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক পেজে যে বিভ্রান্তিকর নিউজগুলো শেয়ার করা হয়, সেই নিউজগুলো দেখেও তারা বিভ্রান্ত হবেন না। এই উদ্দেশ্য নিয়েই আসলে পে স্কেল নিয়ে পুনরায় আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি। তো আমি আরও একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের যে আর্থিক দুরবস্থা সেই বিষয়ে তারা যথেষ্ট সচেতন। তারা এই অবস্থার পরিবর্তনের জন্য যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট প্রকাশের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং এতটুকু সময় আমাদের দেওয়া উচিত, সরকারের প্রতি আস্থা রাখা উচিত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।